বহুল আলোচিত সাভানা ইকো রিসোর্ট ন্যাচারাল পার্ক শাহপুর গোপালগঞ্জ, এই জমি সহ এখানে জল পুকুর আছে, সার্বিক বিষয়গুলি ইকো রিসোর্ট পার্ক, সেটা স্পেশাল জজের রায়ের প্রেক্ষিতে দুদকের রুজুকৃত মামলায় সেটা ক্রোক করা হয়েছে এবং সেই ক্রোক আদেশটা আমরা গতকাল আনুষ্ঠানিকভাবে দুদকের সহযোগিতায় আমাদের সিলেট সদর সেই সম্পত্তিতে এটা জারি করেছেন। তো এই সম্পদ এখন আমাদের সরকারি ব্যবস্থাপনায় এসেছে। এটা হচ্ছে একটা দিক। হ্যাঁ, আর একটা হচ্ছে আপনারা যে প্রশ্ন করছেন রিসিভার নিয়োগের বিষয়ে, সেটা আমরা উপপরিচালক দুদকের দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জের মাধ্যমে জানতে পেরেছি যে আদালতে একটি আদেশ হয়েছে যে এই সম্পদের 3টি পার্ট রয়েছে, যেটা হচ্ছে পুকুর বা জলমহল, সেটা দেখবেন জেলা মৎস্য অফিস, এবং কৃষি জমি সেটা ব্যবস্থাপনা দেখবেন জেলা কৃষি বিভাগ। এছাড়া যে রিসোর্টটি রয়েছে ইকো রিসোর্ট, সেটা জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া আছে। আমি এখনো আনুষ্ঠানিকভাবে বা যে সরকারিভাবে আদালতের রায় এখনো আমার হাতে এসে পৌঁছায় নাই। তা আদালতের রায় পাওয়ার পরে আমরা জেলা প্রশাসক হিসাবে এই সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আমরা রিসিভার হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আমরা যেটা বলছি, আদালত এবং দুদক সকলের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রকৃত সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাটা বন্ধ করে দেওয়া নয়। এটা এখন থেকে জেলা প্রশাসন আদালতের নির্দেশে দুদকের সহযোগিতায় আমরা একটা ব্যবস্থাপনা কমিটি করে এখানে যে ইকো রিসোর্টের পার্কটি রয়েছে সেটা সচল করব। সেখানে আমরা যে আয় হয় সেটাকে আমরা একটা অ্যাকাউন্টে জমা রাখবো। মোটকথা এখানে সার্বিক ফসল জমি সব কিছুই, ফসলের জমিতে ফসল চাষ হবে, খামারে মাছ চাষ হবে, ইকো রিসোর্ট সচল হবে। আমরা এখন রায়টা পাওয়ার পরে আমরা সার্বিক ব্যবস্থাপনা করব, যাতে এটা সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে এখানে কেউ যাতে চাকরিও না হারায়, এটা এবং রাজ্য সরকারও এবং এই রাজস্বটি সরকারের খাতে জমা হবে। আমরা জানতে পেরেছি এখানে অনেকগুলি কটেজ আছে, যেখানে সবাই যারা ছুটির সময় অবকাশে যারা আসেন থাকেন, সেটা আমরা চালু করব। মানে পুরো রিসোর্টটি আগে যেভাবে ছিল সেভাবেই থাকবে, শুধু আমাদের ব্যবস্থাপনা এখন আমরা চালু করব।